অন্যথায় এই শ্রমিকরা রাজপথ যখন দখল করবে তখন কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। পরিস্থিতি খারাপের দিকে যায় তখন এই শ্রমিক ভাই বোনেরা দায়ী থাকবে না। তাই বিজেপিকে বলবো, কলকারখানা অধিদপ্তরকে বলবো, শ্রম মন্ত্রণালয়কে বলবো, আইন মন্ত্রণালয়কে বলবো, আপনারা এই 2000 শ্রমিকের পেটে লাথি দিবেন না, 2000 শ্রমিকের ঘুম ভাঙিয়ে দিবেন না। আপনারা এই 2000 শ্রমিককে রাস্তা বন্ধ করতে বাধ্য করবেন না। যদি বন্ধ করতেই হয় তাহলে মালিকের বাসায় তালা লাগান, মালিকের কারখানা খুলে দিতে বলুন। অন্যথায় আমরা অবশ্যই এর চেয়ে ভয়াবহ কঠিন কর্মসূচি দিব। কোন শ্রমিক ভাই বোনের নামে হয়রানিমূলক মামলা, শ্রমিক ভাই বোনদেরকে বেআইনি ভাবে গ্রেফতার, দেশ ছাড়া, গুম, খুন কোনো কিছুতেই কিন্তু কাজে আসবে না। তাই আমি বলবো, আইন মন্ত্রণালয়কে বলবো, আপনি আইন বেআইনি ভাবে তারা কারখানা বন্ধ করেছে আপনি লক্ষ্য করুন। শ্রম মন্ত্রণালয়কে বলবো, আপনার লোকদেরকে দিয়ে কারখানা ভিজিট করান। কলকারখানা অধিদপ্তরকে বলবো, এই কারখানা কেন বন্ধ করলো, বেআইনি ভাবে তারা বন্ধ করলো। গত 15-16 বছর ওনারা যা খুশি তাই করলো, এখন সুবিধা নেয় বিদায় ওনারা দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে ওখানে জীবনযাপন করছে। 1 থেকে 2000 শ্রমিক ভাই বোনকে বিপদে ফেলে বেআইনি ভাবে কারখানা বন্ধ করে তারা বিভিন্ন রাষ্ট্রে যে বিভিন্ন রকমের শপিং করছে, কেনাকাটা করছে এবং এসি গাড়ির বাড়িতে ওনারা বসবাস করছেন। তাই আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এই গার্মেন্টস শ্রমিকরা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু আর ডান আর বাম কোনো কিছুই থাকবে না। আপনাদের হাতে আর পায়ের চলাচলের ক্ষমতা থাকবে না। গার্মেন্টস শ্রমিকরা যদি রাস্তায় নামে তাহলে কিন্তু দেশ অচল হয়ে যাবে।